আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে পড়ো, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের প্রাথমিক গণিত নিয়ে আজকে এর প্রতিটি অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিচের অধ্যায়ে ভিত্তিক প্রদান করা হলো। এটি তোমাদের খুবই উপকারে লাগবে এবং এই ধরনের প্রশ্নগুলো হবে। তো প্রথম অধ্যায় সংখ্যা স্থানীয় মান। এখানে অঙ্কে লেখো 1 থেকে 100 পর্যন্ত। তোমাদের এই গণিত বই থেকে শিখে নিবা এবং কথায় লেখো 1 থেকে 100 পর্যন্ত। এরপরে প্রশ্ন অঙ্কে লেখো 772, 850, এভাবে লিখতে হবে অঙ্কে 772, 850। 5, 6, 7 সংখ্যাটিতে 5, 6, 7 এর স্থানীয় মান কত? তো 5 এর স্থানীয় মান হলো 500, 500। 6 এর স্থানীয় মান হলো 60 দশকে এবং 7 এর স্থানীয় মান হলো 7 একক। এরপরের প্রশ্ন জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করো। এখানে 13, 24, 45, 50। এখানে 24, 50 হলো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা হলো 13, 45। প্রথম 5টি ক্রমবাচক সংখ্যা এবং তাদের সংক্ষিপ্ত রূপ লেখো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে লিখতে হবে। তারপরে 3, 7, 11, 15, 19 এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কত? এখানে উত্তর হবে 23। এখানে প্রতিটি ক্ষেত্রে 4 করে বাড়ছে, প্রত্যেকটি ক্ষেত্রে 4। পরের সংখ্যাটি হবে 23। দ্বিতীয় অধ্যায়ে যোগ বিয়োগ। যোগ করো, এরকম 662 যোগ 325 যোগ করলে হবে 787 হবে। বিয়োগ করো, এরকম 92 বিয়োগ 37, এই ধরনের বিয়োগ থাকবে, উত্তর হবে 55। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? অত যোগ করলে উত্তর হবে এত, 256 জন হবে। রিতার এতটি মার্বেল ছিল, সে তার ভাইকে 150টি মার্বেল দিল। রিতার কাছে কয়টি মার্বেল রইল? বিয়োগ করলে হবে 105টি। এরপরে গাণিতিক বাক্যে সমাধান করো। 673 জন লোক ছিল, 117 জন নতুন লোক এলো এবং 105 জন চলে গেল। তাহলে এখন কতজন লোক আছে? তাহলে এই দুটো যোগ করে এর সাথে 105 বিয়োগ করলে হবে 685 জন হবে। এরপরে তৃতীয় অধ্যায়ের গুণ থাকবে 7 গুণন 9 এবং 5 গুণন 8। তাহলে 7 নং 63, 5 8 40, এই ধরনের গুণ থাকবে। একটি বিড়ালের 4টি পা, 8টি বিড়ালের মোট কয়টি পা আছে? তাহলে 4 গুণন 8, 4 32টি পা। 3 জন ছাত্রকে 5টি করে এবং 4 জন ছাত্রীকে 60টি করে বই দিলে মোট কতটি বই লাগবে? তাহলে 3 গুণন 5, 4 গুণন 7, এর সাথে যোগ করতে হবে। তাহলে 3 5 15 যোগ 4 7 28, তাহলে 28 আর 15 যোগ করলে হবে 43টি লাগবে। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হয়? উত্তর 0 হবে। চতুর্থ অধ্যায় জ্যামিতিক আকৃতির প্যাটার্ন। যে 3 কোণা ও 4 কোণা আকৃতির জ্যামিতিক নাম কি? 3 কোণা আকৃতির নাম হলো ত্রিভুজ এবং 4 কোণা আকৃতির নাম হলো চতুর্ভুজ। 1 টাকার কয়েন কোন আকৃতির? উত্তর হলো গোলাকৃতি। পঞ্চম অধ্যায় থাকবে পরিমাপ। যে 100 সেন্টিমিটার সমান কত মিটার? এটা হবে 1 মিটার। ওজন পরিমাপের একক কি? 1 কেজি সমান কত গ্রাম? ওজন পরিমাপের একক হলো 1 কেজি। এর কি? 1 কেজি সমান 1000 গ্রাম। 1 সপ্তাহ সমান কত দিন এবং 1 বছর সমান কত মাস? উত্তর হলো 1 সপ্তাহ মানে সমান 7 দিন এবং 1 বছর সমান 12 মাস। নভেম্বর মাসের পূর্বের মাস ও পরের মাসের নাম কি? পূর্বের মাসের নাম অক্টোবর এবং পরের মাসের নাম হলো ডিসেম্বর। এরপরে ষষ্ঠ অধ্যায় মুদ্রা। 500 টাকার একটি নোটের বিনিময়ে 100 টাকার কয়টি নোট পাওয়া যাবে? উত্তর হবে 5টি। 100 টাকার একটি নোট ও 50 টাকার দুইটি নোট মিলে মোট কত টাকা হবে? এখানে দুইটি কটা বাদ যাবে? আর দুইটি নোট মিলে কত টাকা হবে? উত্তর হবে এখানে 200 টাকা হবে। এরপরে সপ্তম অধ্যায় থেকে উপাত্ত। যে 5 ও 6 সংখ্যাটিকে টালি চিহ্নের মাধ্যমে দেখাও। তাহলে এখানে যে 1 2 3 4 আর একটা টান থাকবে, দেখি তাহলে 5। 6 সমান 1 2 3 4, একটা টানে দেখি 5, তারপরে একটা টান হবে এখানে, এইভাবে দেখাইতে হবে। উপাত্ত সাজানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? হলো টালি চিহ্ন। এই ছিল তোমাদের গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারণা। এটি শতভাগ কমন পড়বে আশা করি।
তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।